কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য। তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। রে সাগরে দেখবি যদি, শেষবারের মতো সবাই মিলে কি আওয়াজে, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, আয় রে সাগরে। অধ্যকার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক সাহায্য সহযোগিতা মহব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হুজুর আল্লামা মাওলানা দিদারুল আলম নুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হুজুর আল্লামা মাওলানা সাদ্দাম হুসেন আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে আহলে সুন্নাত, হুজুর আল্লামা মাওলানা ওমর ফারুক রিজভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যার নাতে রসুল পরিবেশনায় হবে এই মাহফিল মুখরিত আনন্দময় শায়ের আহলে সুন্নাত, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর মাদ্দাজিল্লুহুল আলী, আরও আছেন শায়ের আহলে সুন্নাত সৈয়দ মাওলানা মুহাম্মদ শাকিরুল ইসলাম কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত আরও অধিকার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটু মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা আমার বেশি পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে আজকের মাহফিলটা। আল্লাহ কবুল করুক। আরেকটু আস্তে করে বলেন, এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহ মাফ করুক, যারা উপস্থিত হব তাদের গুনাহ মাফ করুক, যারা দূর থেকে শুনছি আমার ভাইদের গুনাহ মাফ করুক। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে আমার ভাইয়েরা এত দূর এগিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই নয়। কথা বলিয়েন না। গোলামের কাজ হচ্ছে করা সাজানো, কতটুক নিয়ে যাবে সেটা মওলার ইচ্ছা। এই মুহূর্তে যদি তুফান এসে সব উড়াই দেয়, কার কি করার আছে? বলেন না রে ভাই, কারো কিচ্ছু করার। মওলার সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকাই হচ্ছে বান্দার কাজ, গোলামের কাজ। সুবহানাল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি যেহেতু প্রথমেই বলেছি আমার পরিবেশটা ভালো লাগছে, আমি ওভাবে বলার চেষ্টা করব, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন একরকম পরিবেশ, আজকে যেহেতু আল্লাহর দয়া অন্যরকম পরিবেশ হয়েছে, আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা, আপনাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা, ঠিক না? তা আজকে ভিন্নতার মধ্যে থেকে ভিন্নতা আল্লাহ পাক যতটুকু দয়া করে, ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? স্মরণ রাখার মতো একটা জিনিস অন্তত বলতে পারবো, একান মাহফিলত গেলাম,
এজন্য হত তো ঠিক না। তবে বৃষ্টিতে যদি আমিও ভিজতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখেই বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? আজ এই মাহফিল ভিন্ন হই দিন না বেড়া জোর জোর হম পড়িব সুবহানাল্লাহ। যারা বইতে কি তারা হরজল লইরা হবেন সুবহানাল্লাহ, আর যারা তিয়েতে কি তারা বেড়া বুকুজল লইরা হবেন সুবহানাল্লাহ। সাই জোর জোর হম এই তো মাশাআল্লাহ আরেকবার জোরে। মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে তিনটা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে তিনটা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই তিনটা কাজে আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলেই আইবের আর টাইম ন বজছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকেই বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলা মনে হয় মেয়ে আসবে। তো শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলা মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আইবার আর টাইম নেওয়া বসছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্সেস আছে। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول اللہ لا اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ اچھا آواز ایک بار بولیں مرحبا